হ্যালো বন্ধুরা, আজকের আর একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের এই ব্লগটা ছিল ষষ্ঠীর দিনের। তো ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা আমরা গেছিলাম মাতার বাড়িতে। এই ব্লগটা আমি আগেই দিছি, তো যারা দেখছো তো দেখছোই, যারা দেখছো না অক্ষণে যাইয়া দেখলো। আর আমরা মাতার বাড়ির থেকে বাইরেইয়া তারপরে ঠাকুর দেখতে বাইরেছি, মানে উদয়পুরে যে কটা প্যান্ডেল যে কটা ঠাকুর দেখছি এটি তোমরা লগে শেয়ার করুম। তো একে একে দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবো। আর আমরা তো ভীষণই ভালো লাগছে, প্রত্যেকটা পূজা, প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা প্যান্ডেল সব কিছুই কিন্তু আমরা খুব ভালো লাগছে। তো তোমরাও ভালো লাগবো, দেখতে থাকো। অদৃষ্টের পরিহাস বলে চালিয়ে দিলেও জ্যোতির্বিজ্ঞানের সমাধানে তাহার আশা চক্রের কম।
মানুষের মধ্যে উল্লেখযোগ্যভাবে জীবিত। ওরে বাবা, এটা কি বানালো? আসো। এটা দারুণ তো।
আমরা ষষ্ঠীর দিনের লাগা ঠাকুর দেখা কমপ্লিট। তো এখন যাইতেছি বাড়িতে, চলো বাড়ির যেয়ে কথা কমু আবার তোমরা সঙ্গে। বাড়িতে এলাম রাত্র 12:10 বাজে, এই দেখো ঘড়িতে। তো পূজা দেখে খুব টায়ার্ড, এতক্ষণ লাগতো না। এতক্ষণ লাগার কারণ হয়েছে গাড়ি যে গ্যাস ঢুকাইতে গেছে অনেকক্ষণ টাইম লাগাই দিছে। আমরা মাতার বাড়িতে গেছিলাম, প্রথমে মাতার বাড়িতে বাইরিয়া 2 ঘন্টা, 7টা হইতে 9টা, 2 ঘন্টা ওয়েট করছি গাড়ির লেগে। তারপরে গাড়ি আইছে, এরপরে আমরা পূজা দেখছি। যদি ওই 2 ঘন্টাটা পূজা দেখতে হইতাম তাহলে অনেক আগেই বাড়িতে আইতাম। তখন প্রচুর টায়ার্ড। আর তোমরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। কোন কোন মূর্তিটা সুন্দর হয়েছে, কোন কোন প্যান্ডেলটা সুন্দর হয়েছে। আমার মোটামুটি সবটাই ভালো লাগছে। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন লাগে টাটা।